যত দূরে চোখ যাচ্ছে শুধু পাহাড়ের বিশালতা, নীলাভ কুয়াশার একটা নরম চাদরে আঁকা পুরো দৃশ্য। মনে হয় আকাশ আর পাহাড় এখানে এসে একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে কোনো এক অদৃশ্য ভাষায়। হয়তো এই জন্যই তার নাম ব্লু মাউন্টেন। ছবির মতো সুন্দর সিডনি শহরের খুব কাছে এই জায়গাটি, যেখানে এলে একজন পাহাড় প্রেমীর মন ভালো হতে বাধ্য, এবং আমি আজ আপনাদের শোনাবো সেই গল্পই। চলুন তাহলে শুরু করা যাক ব্লু মাউন্টেনের গল্প। দিস ইজ হিমু আক্তার। আজ থেকে শুরু হচ্ছে আমার ইউটিউব চ্যানেল উইন্ড অফ হিমুর সিডনি সিরিজের প্রথম পার্ট, এবং প্রথম পার্টটাই শুরু হচ্ছে, অফকোর্স আপনারা বুঝে গিয়েছেন, সেটা মাউন্টেন দিয়ে। অবশ্যই ব্লু মাউন্টেনের গল্প দিয়ে আগে শুরু করছি। তবে আপনারা প্রশ্ন করতে পারেন যে অস্ট্রেলিয়া তো বিচের দেশ, তাহলে আপনি কেন মাউন্টেন দিয়ে শুরু করছেন? বিকজ আই লাভ মাউন্টেন। সো গল্প না বাড়িয়ে চলুন গল্পে ডুব দেওয়া যায়। সো যেদিন ব্লু মাউন্টেনে গিয়েছিলাম সেদিন সকাল থেকে আসলে এই দিনটার জন্য, অর্থাৎ এই প্লেসটার জন্যই আমি দিনটা নির্ধারণ করে রেখেছিলাম, এবং খুব তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গিয়েছি ১০টা সাড়ে ১০টার মধ্যে। আমি যেহেতু মূল শহরে ছিলাম, অর্থাৎ সিবিডিতে ছিলাম, সেখান থেকে ব্লু মাউন্টেনের মূল কেন্দ্রে যেটা কাটুম্বা, সেটা দূরত্ব ছিল প্রায় ১০০ থেকে ১৫০ কিলোমিটারের আশেপাশে। এবং এটার জন্য আসলে যাতায়াতের সময় ছিল প্রায় ২ ঘন্টার মতো, এবং গাড়ি যদি আরো ফাস্টার চলে হয়তো ১.৫ ঘন্টার মধ্যে। আমাদের ১.৫ ঘন্টা ২ ঘন্টা লাগেনি, ২ ঘন্টার থেকে কম লেগেছে। যেহেতু আমরা গাড়ি করে গিয়েছিলাম, এবং পুরোটা রাস্তাই আসলে চমৎকার লেগেছে। আর মানে রাস্তার চারপাশে অর্থাৎ সিডনি শহর তো পুরোটাই আসলে ছবির মতো সুন্দর। এই দিকটা বাসাবাড়ি খুব একটা নেই। তারপরেও দারুণ এনভায়রনমেন্ট ছিল। দারুণ ছিল রাস্তাটা, এবং রাস্তাটা দেখতে, দেখতেই আমি আসলে পুরোটা পথ কাটিয়ে দিয়েছিলাম। ব্লু মাউন্টেনের রাস্তা যখন শুরু হয় তার ১ম অংশটা সিডনির আসলে শহরতলি, যেটাকে বলা হয় পেনরিথ, সেটা থেকে ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরেই। তারপর থেকেই আসলে বোঝা যায় ব্লু মাউন্টেন ইজ কলিং। আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা যেই রাস্তা দিয়ে ধরে যাচ্ছি, এবং এই রাস্তার আসলে এই রাস্তা ধরেই আর কয়েক কিলোমিটার পরেই আমরা দেখা পাবো সেই মানে প্রত্যাশিত জায়গা ব্লু মাউন্টেনের। প্রায় ১.৫ ঘন্টা জার্নির পর পৌঁছে যাই সেই প্রত্যাশিত জায়গায়, এবং পৌঁছানোর পরেই আসলে আমি স্তব্ধ হয়ে যাই এত সুন্দর ভিউ দেখে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর, মানে নামের সাথে একটা জায়গার যে কতটা মিল। নামটা যতটা শান্ত, জায়গাটাও ঠিক ততটাই গভীর এবং রহস্যময়। চারিদিকে নীল আর নীল, মাঝে সবুজ পাহাড়, মানে সবুজে নীলে একাকার হয়ে ব্লু মাউন্টেন। আমি ওপর থেকে আরেকটা ল্যান্ডস্কেপ নেওয়ার চেষ্টা করেছি, এবং এইখানে দেখা যাচ্ছে যে থ্রি সিস্টার্স যেগুলা, যে পাহাড়ে দেখেন ৩টা ছোট, ছোট মাথা, এবং এখানে সবাই ফটোশুট করছে। আমিও অবশ্য অনেক ফটোশুট করেছি, এবং পাহাড় দেখলে আসলে আমি অলওয়েজ ক্রেজি হয়ে যাই। এখানে এসেও আমার ক্ষেত্রে তাই হয়েছিল। আমি একটু ক্রেজি ছিলাম। খুবই দুর্দান্ত লাগছিল। আর সবচেয়ে বড় কথা, একটু হালকা বাতাসও ছিল, যেহেতু এখন মানে এই টাইমটা, যেহেতু সামারে গিয়েছি এবং এই টাইমটাতে গরম থাকার কথা, তারপরেও গরম এড়িয়ে কিছুটা বাতাস থাকাতে আমার কাছে খুবই স্বস্তি লেগেছে, এবং আমি খুব এনজয় করেছি, এবং এখানে অনেকটা সময় কাটিয়েছি। এই ব্লু মাউন্টেনের সবচেয়ে বিখ্যাত ভিউই হচ্ছে এই থ্রি সিস্টার্স, ৩টি পাথরের স্তম্ভ, যেন প্রকৃতি নিজেই সময়টাকে থামিয়ে দিয়েছে এই পাথরের সাথে। এই থ্রি সিস্টার্স নিয়ে একটা লোককথাও আছে, যে লোককথা বলে তারা ৩ বোন দাঁড়িয়ে ছিল যারা পাহাড়ের রূপে চিরকাল দাঁড়িয়ে আছে নীরব পাহারাদার হয়ে। সো সেই নীরব বোনদের সাথে আমিও একটু যুক্ত হলাম। আমিও অনেক ফটোশুট করলাম, সাথে অনেক ভিডিও ক্লিপ নিলাম নিজের ভিডিওর জন্য, এবং অফকোর্স একটা ভ্লগ বানাবো সেই ধারণা ছিল না। এবং এই ছোট, ছোট ক্লিপগুলো নিয়েই চেষ্টা করেছি যে ব্লু মাউন্টেনের অ্যাকচুয়াল সৌন্দর্য কেমন সেটা তুলে ধরতে। তো যেটা বলছিলাম, যত দূরে চোখ যাচ্ছে শুধু সবুজের ঢেউ আর নীলাভ কুয়াশা। নিচে গভীরে ভ্যালি, আর তার মাঝে ভেসে থাকা মেঘ যেন আকাশ আর মাটির মাঝখানে এক নরম স্বপ্ন। এখানে দাঁড়িয়ে মনে হয় আসলে পৃথিবীটা খুব বড়, আর আমরা তার ছোট্ট, ছোট্ট কিছু গল্প। আমার মতো অনেক টুরিস্টরাই এসেছিলেন, এবং এখানে নানা স্টোরি দেখছিলেন, সাথে ফ্রেমে বন্দি করছেন নিজেদের। আমি স্টোরিটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা জুম করে পড়ে নেবেন। যাই হোক, এটা ছিল পুরো ল্যান্ডস্কেপ, মানে, এবং এটার ঠিক আরেকটু, আই মিন ৫ থেকে ১০ মিনিটের একটা হাঁটার পথের পরে আরেকটা ভিউ ছিল, এবং এটা হচ্ছে সেই ভিউটা। এবং সেই ভিউটার কাছেও একটা ভিউ পয়েন্ট, অর্থাৎ বসার জায়গা ছিল তো পর্যটকদের জন্য। আমি তো সেই জায়গাটিতে এসে জাস্ট মানে নিজেকে এলিয়ে দিয়ে বসেছিলাম। এতটা দারুণ লেগেছিল। দুপুরের তপ্ত গরম, গরমের মধ্যেও যেন হালকা বাতাস আমায় ছুঁয়ে যাচ্ছিল, এবং এখান থেকে অনেক দূরের একটা ঝর্ণা দেখা যায়। সেই ঝর্ণাটাতেও ট্র্যাক করে অনেকেই গিয়েছে। এটাতে ট্র্যাক করে যেতে 1 আওয়ারের মতো টাইম লাগে।
আমি অন্তত সেই রিস্কটা নেইনি। কারণ আসলে আমার হাতে পর্যাপ্ত টাইম ছিল না। সেজন্য আমি ঝরনাটা দেখার মতো সময় নিইনি এবং জুম করে দেখানোর চেষ্টা করছি ঝরনাটা। আসলে অনেক ফ্লো আছে কিন্তু আমি এত দূর থেকে আই হোপ নিচ্ছি আপনি বুঝতে পারছেন যে আমি কত দূর থেকে ক্যামেরাটা ধরছি। সো এই ছিল ব্লু মাউন্টেনের ব্লু এবং দারুণ, দারুণ সব স্মৃতি এবং নেক্সট পর্বে আমি ব্লু মাউন্টেনের সাথে সিডনির আরো কিছু প্লেস যেমন মারুব্রা বিচ, দেন হচ্ছে আরো কিছু প্লেস কাটুম্বা অনেক কিছু নিয়ে কথা বলব এবং আপনার যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সঙ্গেই থাকবেন এবং আমার এই ভিডিওটিতে দেখা যদি কেউ অস্ট্রেলিয়াতে আসলে নিজেরাও গিয়ে থাকেন এবং ব্লু মাউন্টেন দেখে থাকেন, সেই গল্পের কমেন্টস অবশ্যই জানাবেন এবং দেখুন আমি এখানে জাস্ট মানে কি বলবো বলিউডের মতো নিজেও নিজের একটু ক্লিপ নেওয়া শুরু করলাম এবং বেশ কিছু ভিডিও বানালাম। জাস্ট আমি এক কথায় হারিয়ে যাচ্ছিলাম। আমি আসলে বাংলাদেশে কখনো সাজেক যাইনি। বান্দরবন গিয়েছি, সাজেক যাইনি। কিন্তু পাহাড় আমার আসলে অলওয়েজ ভালো লাগে এবং সেই ভালো লাগাই আসলে এখানে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আমার কথাবার্তাতেও বুঝতে পারছিলেন যে আমি অ্যাকচুয়ালি এই পাহাড়ে গিয়ে কতটা হ্যাপি। পাহাড় আমার আসলে ভালো লাগে। আমি যদি মন খারাপ থাকে আমার পাহাড় দেখলে মন ভালো হয়ে যায় এবং এই ভিডিওটা হচ্ছে তারই একটি প্রমাণ। যাই হোক পরের গল্পে নতুন গল্প হবে, নতুন আরেকটা আরো কথা হবে এবং নতুন কোনো জায়গা নিয়ে কথা হবে এবং সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি। সবার জন্য ভালোবাসা, উইন্ড অফ হিউমার সাথেই থাকুন এবং ভিডিওটা কেমন লাগলো? আপনি কি উপকৃত হয়েছেন কিনা বা আপনার দেখে ভালো লেগেছে কিনা? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। টাটা! আজকে এখানেই বিদায়। টাটা। আর হ্যাঁ, চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এত কষ্ট করে ভিডিওটা বানালাম। অবশ্যই আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা!